2013 সালে সে নৃশংস স্মৃতি আজও টাটকা রয়েছে। কামদুনি গণধর্ষণ এবং খুনের মামলার পর কেটে গিয়েছে দীর্ঘ 13 বছর, কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি আজও অধরা রয়েছে প্রকৃত ন্যায় বিচার। আর এই পরিস্থিতিতে সুবিচারের আশায় এবার সরব হলেন নির্যাতিতার পরিবারের পরিজনেরা। বুধবার বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে হাজির হন নির্যাতিতার পরিবারের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে মামলাটি নতুন করে খুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করা হোক। আর এই বিষয়ে নির্যাতিতার মা, নির্যাতিতার দাদা এবং কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখরা কি দাবি করেছেন ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের। 7ই জুন আমার বোনের উপর যেভাবে অমানবিক অত্যাচার করে মারা হয়েছিল কিছু দুষ্কৃতী, তারা বিভৎসভাবে মেরেছিল আমার বোনকে। তার বিচার আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করেছি, আর বিচার আমরা পাইনি। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি। এখন রাজ্যের বর্তমান সরকার, রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি, আমরা যাতে বিচার পাই সেই বিষয় নিয়েই বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানিয়েছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো আসামিদের হয়ে মামলা লড়েছে। তার কারণ বলছি, 16টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছিল মহামান্য হাইকোর্টে। আমরা বিচার পাইনি সেই সময়, যার কারণে তো দিনের পর দিন আমরা শুধু ঘুরে বেরিয়ে গেছি। আজকে আমার বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরাও অসুস্থ। আজ দীর্ঘ 14 বছর ধরে লড়াই করে আমরা বিচারের জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিচার যারা আগে বেকসুর খালাস হয়ে গেছে যে ছাড়া পেয়ে যাবে, সেটা ভাবে ভুল। মাসিমা, আপনার মেয়ের বিচার এখনো 13 বছর পরও আজও অধরা। এই মুখ্যমন্ত্রীর কাছে আজকে আপনি কি বার্তা নিয়ে, কি আশ্বাস বা আর্জি নিয়ে এসেছেন? দেখুন, 2013 সালে এই ঘটনাটা ঘটেছিল। আজ 13 বছর হয়ে গেছে বিচার পাইনি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু কাছে আবেদন জানাবো যে আমাদের বিচারটা পাই। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি দেখেন? হ্যাঁ, জানিয়েছিলাম, বললো 15 দিনে চার্জশিট, 1 মাসে সাজা ঘোষণা হয়ে যাবে। কি আর সাজা দিলেও ওদের হাইকোর্টে আর লোয়ার কোর্টে বিচার হলো 3 জনের ফাঁসি, 3 জনের মৃত্যুদণ্ড। আর হাইকোর্টে যে সব ছেড়ে দিল, দুজন সুপ্রিম কোর্টে আছে, ও কি হবে? আমার মেয়েটাতে চলে গেল। মা বলে আসছি বলে আর তো বাড়ি এসে মা বলে ডাকতে যাবি না। আমার মা কি ভালো ছিল, রাত্রিবেলা ঘুমানো মেয়ের চিন্তা করে আজ 13টা বছর হয়ে গেল। আপনি দীর্ঘদিন ধরে কামদুনি নিয়ে প্রতিবাদ করেছেন, 13 বছর অতিক্রান্ত, বিচার আজও অধরা। আজকে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক আবেদন আমাদের আছে, যেগুলো আমরা আজকে জানাতে এসেছি। এর আগেও এসেছিলাম আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করতে, এবং আমাদের কামদুনির বিষয়টা ওনাকে আমরা ডিটেলসে বলেছিলাম, এবং উনি আশ্বাস দিয়েছিলেন কামদুনির ফাইল আবার পুনরায় রিওপেন হবে। সেই কারণে আজকের আমরা এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে, যে উনি বারুইপুরে গিয়ে যে ঘোষণাটা করেছিলেন যে সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে আবার পুনরায় যাতে কেসটা দেখা হয়, সেটা দেখবেন। এবং আমরা চাই যারা আজকের বাইরে বেরিয়ে এখনও পর্যন্ত ঘোরাফেরা করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দিতে, এবং শুধু কামদুনি নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাতে আজকের সুবিচার পায় সেই দিকটাও দেখতে। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কামদুনি নিয়ে রাজনীতি করে গেছেন এবং সেই 14টা পিপি চেঞ্জ করিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, সেইগুলো গোটা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেওয়া হোক যে কীভাবে আমাদের কামদুনি নিয়ে আন্দোলন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বিষয়গুলোই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানানোর